ফালাই দিলেন? আমার দেখে সিগারেটটা ফালাই দিলেন, এরকম কথা? কতগুলো টাকা নষ্ট হইলো। আমি কি আপনার অভিভাবক নাকি যে আমার দেখে সিগারেট ফালাই দিতে হবে? আমি জানি সারাক্ষণ এসব ছাইবাস খান আপনি। আমি নরমালি সিগারেট টিগারেট খাই না তো। 3 বেলা ভাত খাওয়া মিস আছে, কিন্তু রুটিন করে সিগারেট খাওয়া মিস নাই। হাবিজাবি যে সারাদিন খান আমি খুব ভালো মতো জানি, চাপাবাজি করেন না। কাহিনী কি ওগুলার এরকম কান ধরে উঠবস করেতেছেন কেন? ওরা একটা অন্যায় করছে, ওরা প্রেম ভালোবাসার মতো পবিত্র জিনিসটাকে অবমাননা করছে, শাস্তি দিতেছি। জীবনে তো প্রেম ভালোবাসা আসেই নাই, আসলে তো অবশ্যই সম্মান করব। খাওয়ার উপরে এমন চাপাবাজিটা করলেন না? আপনার আমি ভালো মতো চিনি। শুনেন, এখনো সময় আছে, চাপাবাজিটা বন্ধ করেন। কই যেতেছো? আপনাকে বলবো কেন? আপনি তো আরেকটু হলে আমাকে আসমানে পাঠিয়ে দিতেন। যাক বাবা, এবার মতো বেঁচে গেলাম। সরি সরি। না না, আপনি সরি বলছেন তো না, আমি সরি। আপনি কি বললেন? না না, কিছু বলি নাই। আপনি হাতের ডক্টর কাকে বললেন? আপনি জানেন আমার দাদা কি ছিল? আমার দাদা সেন্ট্রাল মেডিকেলের সার্জন ছিল, আমার মা গাইনোকোলজিস্ট, আর আমি? আপনি ভবিষ্যৎ ডাক্তার, এই তো? জি। এখন ফার্মেসি থেকে ওষুধ নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ডাক্তার আপা, আপনার চেম্বারটা কই? আমি এখনো ডক্টর হইনি, জেলা কলেজে ইন্টারমিডিয়েট করছি। আর মনে করে মেডিসিনটা নিয়ে নেবেন, ওকে? জি ভ্রাম্যমান ডাক্তার। আরে আল্লাহ রে, তুই হাত ভাঙলি কেমনে? ব্যথা পাইছিস বেশি? দম লয়ে কথা কও। আমার হাত ভাঙে নাই, হাত ছুঁইলা গেছে। অনেক বেশি ব্যথা পাইছিস আব্বা, কেমনে চলছিস আব্বা? আর ওই বাইকের থেকে পইরা ছুঁইলা গেছে হাতটা, আর কেই তো। আও ঠিক পড়ছস না, তোর আব্বারে কয়া আমি আজকে এই মোটরসাইকেল বাড়ি থেকে বাইর করে দেবো। বরণের ডাক যখন আইবো তখন এমনি মরে যাবো, এটা নিয়ে তো চিন্তা করে লাভ নেই তো। আব্বা এইসব কথা কইস না, এইসব খারাপ কথা কোন লাগে না। আচ্ছা আমার অনেক খিদা লাগছে, খাওন দাও। খাউন রেডি আছে, চল। আরে খাওয়াও খাওয়াও, খাওয়াইতে খাওয়াইতে তোমার পোলার তাজা বলদ বানায় ফেলাও, সামনের কুরবানিতে বেচা যায় কিনা। শুনছো কি কইছে? শুনছো আমার বলদ কইছে, আবার খাওন নিয়ে খোটা দিছে। আমি কি অনেক বেশি খেয়ে ফেলা এই বাড়িতে? এই খাস তো বাপের হোটেলে টের পাস না, নিজে রোজগার কইরা কামাই খায় দেখ কেমন লাগে। কত কইরা কইলাম যে আমার ব্যবসা বাণিজ্য দেখ, জায়গা জমি দেখ, এই কথা না মাথায় ঢুকে না। মা পোসাই দোয়া ওসাই, তোমার ব্যবসা বাণিজ্য জায়গা জমি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমার ব্যবসা বাণিজ্য তুমিই দেখো। আর খাওন লয়ে খোটা দিলে না, খাইলাম না এই বাড়িতে। নিজে মেহনত কইরা 2 বেলা জায়গা থেকে বলে 1 বেলা খামু, আর যদি তাও না পারি না খাই মরে যাবো, তারপরে এই বাড়িতে আমি খামু না, একটা দানাও মুখে দিব না। কি রে বন্ধু, পাইছি। দুইটা হাতের সামনে পাইছে, দুইটাই লয়ে আয় পড়ছে। প্রিয় ছোট ভাই ব্রাদাররা, আজকে তোমার করে ডাইকা আইনা খাওয়াইতেছি। তোমার লগে পিকনিক করুম, লোকাল চিকেন মানে দেশি মুরগি, খিচুড়ি, ভর পেট খাওয়ামু। কারণ কি জানো? কারণ আমি এই গ্রাম ছেড়ে দিতেছি, আমি চিরতরে ঢাকা চলে যাবো। কি কোন ভাই, আপনি ঢাকা যাবেন? আপনি ঢাকা কি করবেন? কাম করু, ঢাকা যায় মানুষে যা করে তাই করু। রোজ রোজ আমার এই খাটাস বাপরে আমার সহ্য হইতেছে না, এই জন্য ঢাকা যায় নিজের মতো করে কাম করুম। 2 বেলা খেতে পারলে খামো, না পারলে নাই। তোকে যা জমি জায়গা আছে, তুই যদি ওইগুলোও দেখা রাখতো, 2 পুরুষেও খায় শেষ করতে পারবো না। তোকে মতো জমি জায়গা গ্রামে খাটার আছে? জমি জমা থেকে লাভ কি যদি শেষ ঠিকানা 3.5 লাখ নিচে হয়? তোরে বোঝানোর সাধ্য কারণ নাই। এখন একটা আমেজের মধ্যে আছি, মাস্তি করি। আয় তি 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 তি। কালকে রাইতে আমি মুরগির কিচির মিচির শুনছিলাম, মনে হয় খাটাসে লইয়া গেছে। আমি তোরা 4টা মুরগি এনে দিতেছি। আরে খাটাসে লইয়া গেলে কারো কিছু করার থাকে? আমার কত শখের মুরগি ময়নামতি। খাটাসের পেট কাটটা যদি আমি মুরগি না বাই করছি, তাহলে আমার নামও টুম্পা না। এই খারা কই যাস? দিনের বেলা খাটাস পাইবি কই? আব্বা, এগুলো হইছে হাইব্রিড খাটাস, বুঝছো? এগুলারে দিনে দুপুরে পাওয়া যায়। কালকে মুরগিটা খাওয়ানোর পর থেকে পেটটা কেমন যেন খারাপ খারাপ করতেছে। পেট খারাপ করছে না রে, আল্লাহর গজব পড়ছে। ওই যে দেখ গজব টাইতাছে, ওই যে দেখ। বন্ধু রে, আমি গেলাম। আই খারাপ কইতাছি, কোন জায়গায় যাবে? খাটাসটা কেডা? তুই তুই নাকি তুই? আমার ময়নামতি কই? আমার মুরগি কই? আমি আমার ময়নামতিরে না পাইলে কিয়ামত হয়ে যাবে কই দিলাম। ওই দিনের নাম কি ময়নামতি আছিল? ময়নামতি তো আমার পেটের ভিতরে এখনো কক কক করতেছে, আর কইতেছে যে আমাদেরকে তাড়াতাড়ি বিয়ে দাও, এই ব্যাচেলার জীবন আর ভালো লাগতেছে না। শুনো শুনো শুনো, পেটের ভিতরে না? পেট কাইটা আমি আমার ময়নামতিরে বাই করব। বেহায়া বেশরম সর কোনানকার, আমি আমার ময়নামতিরে খাওয়ায়া এরকম লালন পালন করছি তরে খাওয়ানোর লিগা। তোমার ময়নামতির একটু গোশত আমি রাইখা দিছি, একলা খামো না, তোমার ভাগেরটাও আছে। আই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তোরা যা, আমি আইতেছি। আপনার এই অবস্থা কেন? একদম ভেজা কাকের মতো লাগতেছে। আর আপনাদের ব্যান্ডেজ কোথায়? ব্যাকটেরিয়া হয়ে যাবে তো। না না, এটা তো কালকেই শুকিয়ে গেছে, আমি তো গতকালকে সুস্থ হয়ে গেছি। আর আপনি যে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন, তারপরে এইসব ছোটখাটো কাটা ছেঁড়া থাকে, ভালো লাগেছে না? আচ্ছা তাই বলুন, সবাই
এটাই বলে আমার চিকিৎসা অনেক ভালো, যখন ডক্টর হয়ে যাব না তখন আরো ভালো চিকিৎসা দিতে পারবো। আমি আমার সাঙ্গ পাঙ্গ ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে সবাই আপনারই দেখাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আজকে আমি আসি, আমার একটু লেট হয়ে যাচ্ছে। এটা ভালোই আছে। কই থেকে আসলা? কোচিং থেকে বৃষ্টির জন্য আটকাই গেছিলাম, তাই একটু দেরি হলো ফিরতে। একটু দেরি হয়েছে ফিরতে? কয়টা বাজে খেয়াল আছে? 9টা বাজে। ও 7টার দিকে ফেরার কথা। পশ্চিম পাড়া থেকে কালবাট পর্যন্ত যে রাস্তাটা, পুরাটা রাস্তা খারাপ। যদি কোনো ক্ষতি হয়ে যেত? আমার ক্ষতি হলে তাতে আপনার কি? তোমার ক্ষতি হইলে আমার অনেক কিছু, কারণ আমি তোমারে ভালোবাসি। ভালোবাসেন? ভালোবাসি। যখন থেকে তোমারে চিনি তখন থেকে তোমারে ভালোবাসি, কিন্তু কোনোদিন বলা হয়নি। বলা যখন হয় নাই তখন আর বলার দরকার নেই। কয়দিন পর একটা বেটা এসে আমার যখন বিয়ে করে নিয়ে যাবো তখন বলেন। কে বিয়ে করে নিয়ে যাবে? বিয়ে হইলে আমার সাথেই হইবে, আর নাহলে হইবই না। গুন্ডা? গুন্ডাই, গুন্ডা ভাবলে গুন্ডা, কিন্তু কথা এটাই, বিয়া হইলে আমার সাথেই বা নাহলে কারো সাথেই না। তাড়াতাড়ি বাসায় যাও, চিন্তা করতেছে যাও। এই যে বিলেন, আমার সারা জীবন এই গুন্ডাটারই পাশে লাগবে, মনে থাকে জানো। টুম্পা টুম্পা, ওই যে আমাদের ক্যাম্পাসে ডাক্তার আপা বিথি, শুনতেছি ইদানিং রবিন ভাইয়ের সাথে ভালোই বন্ধুত্ব। চল কথা বল। একটু কথা বলা যাবে? হ্যাঁ অবশ্যই, হাতে তো আমাদের ক্যাম্পাসেরই, তাই না? হ্যাঁ। আপনি নতুন আসছেন না এখানে? জি, আমার মায়ের বদলে হওয়াতে এখানে আসতে হলো, আমার কলেজটাও শিফট করতে হয়েছে। ক্যাম্পাস কেমন লাগতেছে? দুর্দান্ত এলাকা? এলাকা তো অনেক সুন্দর, আমার তো ইচ্ছে করতেছে এখানে যদি সারা জীবন থাকতে পারতাম। যাক, শুনে ভালো লাগলো। বিথি, টুম্পা, টুম্পা তুমি কিন্তু অনেক মিষ্টি, তুমি জানো? তুমিও সুইট। থ্যাংক ইউ। তুমি বলে ফেললাম, একই ক্যাম্পাসে তো। তুমি তো নতুন আসছো না, আমি তো এই এলাকায় বড় হয়েছি, আমার জন্ম এখানে, এখানকারই। যে কোনো সমস্যা বা যে কোনো কিছু লাগলে বলবা, বন্ধু মনে করে। চেষ্টা করবো আমার দিক থেকে সেটা সলিউশন করে দেওয়ার জন্য, ঠিক আছে? হাউ সুইট। আচ্ছা আমি আসি, দেখা হবে। ঠিক আছে, সাবধানে যাও, দেখা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।